আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম আমার একটি সিম ক্ষেতের ভিডিও নিয়ে। সিম ক্ষেতের যা কী অবস্থা তা আপনাদের আজকে সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন সিম ক্ষেতের গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং কি যা অনেক গাছগুলো একবারে জাংলার উঠে পড়েছে। সিম ক্ষেতের গাছের গোড়াগুলো কি যখন পরিষ্কার পাখি আছে এবং সাথে সাথে লাল লাল সাদা দেখতে পাচ্ছেন, এটা ঘাসে বীজ দেওয়ার কারণে গাছগুলো মরে লাল হয়ে যাচ্ছে। এগুলো কিছুদিনের মধ্যে একবারে মরে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপরে এবার এই সিম গাছের গোড়াগুলো কুবাই দিতে হবে। কুবাইয়ে সুন্দরভাবে মাটিতে করতে হবে যাতে আরও তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই সিম এখন মোটামুটি গাছের পরিবেশটা অনেকটা ভালো, কারণ তেমন কোনো পোকামাকড় এবং কি পচা আক্রমণ করা নাই। কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে বিষ প্রয়োগ করতে হয়, তো যার কারণে আক্রমণ করে সারা নাই। কারণ একটা পচার ধরার সাথে সাথে আপনার কি ম্যান্দার ধরার সাথে সাথে যদি আপনি বিষ প্রয়োগ করেন তবে ওটা অল্প সময়ের মধ্যেই ভালো হয়ে যায়, যার কারণে গাছগুলো সুস্বাস্থ্য এবং ভালো থাকে। তবে সিম ক্ষেতের গাছ টিকায় রাখাটা অনেক সুসাধ্য, কারণ অনেক সময় পচায় ধরে। এই পচায় ধরার কারণে বেশিরভাগই শীতের সময় যে কুয়াশার কারণে সিম গাছগুলো পচে যায়, যাই পরিচিত ওই হয়। তবে এই বছর ইনশাল্লাহ মোটামুটি ক্ষেতের পরিবেশ এবং দেখে গাছের দেখে মনে হচ্ছে অনেক ভালো কিছু আশা করা যাচ্ছে। দেখা যাক, বাকিটা আল্লাহর উপরে। তবে আপনারা যারা যারা সিম ক্ষেত করে যাচ্ছেন এবং যাচ্ছেন, সবাই ইচ্ছুক থাকলে জানাবেন কীভাবে কী করতে হয়। সব কিছু বলে দেবো, কারণ সিম গাছ ক্ষেত করাটা অনেক কষ্ট যেমন এবং লাভজনকও। একবারে অনেকটা মোটামুটি টাকা পাওয়া যায়, করা যায়। সাথে সবাই ভালো থাকবেন।